This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2022-এ 4.45 লক্ষ। তাহলে বোঝা গেল কি ধরনের শাসন, কি ধরনের মেয়েদের ওপর মানসিকতা তাদের মেয়ের সংক্রান্ত সেটা বোঝা যায়। আবার কবে হলো ঘটনাটা? যেদিন বর্ষপূর্তি বেটি বাঁচাও, বাপস রে বাপস রে বাপস, কত টুইট, কত কিছু, বেটি বাঁচাও বেটি বাঁচাও। বাঁচাতে চান? যদি বাঁচাতে চাইতেন তাহলে তো এই শিশুটির এই অবস্থা হতো না। আমরা তাই বারবার বলছি, ধিক্কার জানাই আপনাদের, জবাবদিহি চাই। হলো কি করে, কি করে হলো? রাজধানীতে এই ধরনের ঘটনা জবাব দেবেন না? এইটাই আপনাদের সামনে আমিও বললাম। আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন মাননীয় পার্থ ভৌমিক, তিনিও তার পক্ষ থেকে বলবেন। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য বিস্তারিতভাবে বলেছেন। আমি শুধু দুটো কথা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই। দিল্লিতে পরিবেশ দূষণ অনেক আগে থেকে শুরু হয়েছে, আপনারা জানেন। ভারতীয় জনতা পার্টি শুধু পরিবেশ দূষণ করেনি, মানুষের মনটাও যাতে দূষিত হয়ে যায় তার পুরো ব্যবস্থা করে ফেলেছেন। জীবন জীবিকার খোঁজে একটা 11 বছরের মেয়ে, যিনি ট্রাফিক সিগন্যালের তলায় গোলাপ ফুল বিক্রি করতে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে ধর্ষণ করে অত্যাচার করে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলা হলো। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আজই আত্মসমর্পণ করা শেষ দিন। রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের সুপ্রিম কোর্টে আপিল করেও লাভ হয়নি। সর্বোচ্চ আদালত আজকের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে প্রশান্ত বর্মনকে। কি করবেন প্রশান্ত বর্মন? এখনো কোনো ইঙ্গিত মেলেনি অপসারিত বিডিওর পক্ষ থেকে। গত বছর 30শে অক্টোবর নিউটাউন থেকে উদ্ধার হয় মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। কোথায় আছেন প্রশান্ত বর্মন? এখনো কোনো খোঁজ নেই প্রশান্ত বর্মনের। রবিবার ফের 16 ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ হবে। সেতু বন্ধের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানালো কলকাতা পুলিশ।